আসসালামু আলাইকুম। আমি জামাল নাসির। সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে গুগল ক্রোম থেকে ভয়েস ভিউয়ার ডাউনলোড করতে হয়। সেজন্য আমরা প্রথমেই গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব ভয়েস ভিউয়ার। ভয়েস ভিউয়ার অপশনটি আমাদের সামনে চলে আসবে। আমরা ডাবল ক্লিক করে নেব। আমরা দেখতে পাবো ভয়েস ভিউয়ার ডাউনলোড নামে একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এখানেও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশনে তিনটি অপশন দেখতে পাবো। একটি মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেম, যেটা আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি। আর যারা ম্যাকবুক ইউজ করে থাকেন তারা ম্যাক ও এস সিস্টেম ডাউনলোড করবেন। আপনাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আমরা টুয়ার উইন্ডোজ সিস্টেম আমরা ডাউনলোড করব, অর্থাৎ প্রথমটা আমরা ডাউনলোড করে নেব। সেজন্য আমরা ডাবল ক্লিক করে নেব মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমে। মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমে ক্লিক করার সাথে সাথেই আমরা রাইট সাইডে দেখতে পাবো যে ডাউনলোড হচ্ছে। যেহেতু নেট খুবই স্লো, এই জন্য খুব ধীর গতিতে ডাউনলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব। সফটওয়্যারটি যখন ডাউনলোড হয়ে যাবে আমরা সফটওয়্যারটির ফোল্ডার অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফোল্ডারটি যেখানে ডাউনলোড হয়েছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে। আমরা ফোল্ডারটিতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন সবার শেষে ভয়েস ভিউয়ার অ্যাপ্লিকেশনটিতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদেরকে রান করার জন্য বলা হচ্ছে। আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটি উইন্ডোজ দেখাচ্ছে আমাদেরকে যে দিস অ্যাপ্লিকেশন রিকোয়ার্স এ জাভা রান টাইম এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের এই ভয়েস ভিউয়ারের জন্য জাভা রান টাইম এনভায়রনমেন্ট ডাউনলোড করতে হবে। আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যদি জাভা রান টাইম যদি আমাদের ডাউনলোড না থাকে তাহলে কিন্তু আমাদের ভয়েস ভিউয়ার চলবে না। আমরা পরবর্তীতে জাভা রান টাইমের সাথে ভয়েস ভিউয়ারের সম্পর্কটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আসুন আমরা এখন ডাউনলোড করে নিব জাভা রান টাইম। আমরা লিখব জাভা। দেখুন চলে আসছে। আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা একটু নিচে গিয়ে দেখব ডাউনলোড জাভা ফর ডেস্কটপ। আমরা এটাতে ক্লিক করব। একটু ওপেন হতে আবারও সময় লাগছে। দেখুন জাভা ডাউনলোড হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন রাইট সাইডে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড হচ্ছে। কার্সরটির দিকে একটু খেয়াল রাখলে বুঝতে পারবেন আশা করি। রাইট সাইডের উপরের দিকে এই তো ডাউনলোড হয়ে গেলে আমরা ফোল্ডার অপশনে ক্লিক করব। ফোল্ডার অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে জাভা রান টাইম শো করবে। আমরা আবারও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এমন একটি উইন্ডোজ ওপেন হবে। আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো জাভা ডাউনলোডকে ইনস্টল করার জন্য বলা হচ্ছে। আমরা নিচের দিকে ইনস্টল অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি জাভা ইনস্টল হওয়া শুরু করেছে। আসলে আমরা যখন ভয়েস ভিউয়ার ইউজ করব তখন আপনাদের একটি প্রশ্ন আসতে পারে, কেন জাভা গুরুত্বপূর্ণ? জাভা একমাত্র কাজে লাগবে কারণ আপনি যদি মনে করেন একটা গাড়ি ভয়েস ভিউয়ার, তার ইঞ্জিনটা কিন্তু জাভা। জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ভয়েস ভিউয়ার কাজ করে, অর্থাৎ ভয়েস ভিউয়ার কাজ করেই জাভার মাধ্যমে। জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের আর যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
জাভা হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ভয়েস ভিউয়ার কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাভার সাথে ভয়েস ভিউয়ারের সম্পর্কটা। দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল জাভা। ক্লোজে ক্লিক করব। ক্লোজ করে দিয়ে তারপর আমরা আবার হচ্ছে ভয়েস ভিউয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখুন ভয়েস ভিউয়ার অ্যাপ্লিকেশনে আমরা হচ্ছে আবারও ডাবল ক্লিক করব। এখন আমরা হচ্ছে রানে ক্লিক করব। রানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন হচ্ছে আমাদের সামনে ভয়েস ভিউয়ার ওপেন হচ্ছে উইন্ডোজটি। একটু অপেক্ষা করতে হবে। আমরা এখান থেকে সরে যাচ্ছি। দেখুন আমাদের সামনে হচ্ছে ভয়েস ভিউয়ারটি ওপেন হয়েছে। ভয়েস ভিউয়ারের আমরা তিন ধরনের ভিজুয়ালাইজেশন করতে পারি। একটা হচ্ছে নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন, একটা হচ্ছে ওভারলে ভিজুয়ালাইজেশন। আপনারা হচ্ছে লেফট সাইডের উপরের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর একটা হচ্ছে ডেনসিটি ভিজুয়ালাইজেশন। আমরা তিন ধরনের ভিজুয়ালাইজেশন আমরা এখানে করতে পারবো। আজকের ভিডিওতে আমরা এতটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।